আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে, যে মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠালেন, শুধু এ মাসে নবীজি আসলেন না, যেমন আনন্দের বিষয় তেমন বেদনাদায়কও বিষয়। নবীজি এ মাসে আসলেন, আবার এ মাসে বিদায় নিলেন। আল্লাহ তাআলার কাছে আমি বারবার কান্নাকাটি করেছি। আমার পাশে যে মৌলানা মিজানুর রহমান সাহেব আছেন, উনিও জানেন আমি প্রতি রবিবার ঢাকাতে যে বাসায় কোরআনুল কারিমের তাফসীর করি, ওখানেও দোয়ার ভিতরে বারবার আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, তুমি আমাকে মক্কা মদিনায় নাও, সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। মনে একটা আশা ছিল যে আমার ওয়াইফ, সেও বলেছিল যে দেখেন, হয়তো আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে আমাদেরকে কবুল করতে পারেন। আল্লাহু আকবার, সেটাই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমি কনফার্ম করেছি, যদি আল্লাহ চান, যেহেতু আমার টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে, গত রবিবারের রাত্রে আমি টাকা জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। তা আমি এবং আমার স্ত্রী দুজনে যাব এই সামনে যে 8 তারিখ আসতেছে, অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখ। আল্লাহ তাআলা আমাকে যে কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তা আমি সংক্ষেপে বলছি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আমি সামনের মাসে 8 তারিখে আমার স্ত্রীকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, আমরা বলি আমিন আমিন। সেই সাথে সাথে আমি প্রিয় দেশবাসীদেরকে বলি, আল্লাহ তাআলার হাবিব বলেছে, ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, হজ করার সমর্থন থাকা সত্ত্বেও যারা হজ করলো না, সে ইহুদি অথবা নাসারা হইয়ে মরুক, আমি নবীর দেখার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আপনাদের কাছে হাত জোর করে বলছি, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যারা জীবনে একবার হজ করার মতো সমর্থন আছে, আপনারা অতি তাড়াতাড়ি হজ করে ফেলুন। কারণ জীবনে একবার হজ করা কি ফরজ। একবার হজ করার পরে যতবার করবেন ততবার সব নফল হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, তারা যেন আল্লাহ তাআলার বাইতুল্লাহর ঘর, নবীজির রওজা জিয়ারত করতে পারে। আমি সেই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা কামনা করছি, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আমিন। নবীজির রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো। আমিন। নবীজির রওজা জিয়ারত না করাইয়া, নবীজির সাক্ষাৎ না করাইয়া, হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুবরণ করিয়েন না। হে আল্লাহ, সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ, ইয়া রাব্বাল আলামিন, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন, ঈমান ইজ্জত সম্মানের সাথে রাখিয়েন। হায়াত যখন শেষ হবে, ঈমানের শহীদ দুনিয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম